তো বন্ধুরা সবাই কি করছো? আমাদের এখানে আজ খুব বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে একটু বাড়িতেই বিরিয়ানি বানালাম। তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করছি, তোমরাও বানিয়ে খেও। দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। তোমরা তাহলে দেখতে থাকো আর আমিও বানাতে থাকি। প্রথমে শুকনো তাওয়াতে শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে, শাহি জিরে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার, না হলে পুড়ে যেতে পারে। হালকা হাতে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে তাওয়া থেকে নামিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো হয়ে গেলে এরপর আমি সবজিগুলো কেটে নেব আর চিকেনটাও ম্যারিনেট করে নেব। বিরিয়ানির জন্য চালটাও ভিজিয়ে দেবো আধা ঘন্টার জন্য। মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে আমি মশলাটা ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরেই চেষ্টা করবে গুঁড়ো করার। ভালোভাবে আমার গুঁড়ো করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য নিয়েছি টক দই। তোমরা তোমাদের চিকেনের পরিমাণ মতো টক দইটা নেবে। আর দিয়ে দেবো ওই যে গুঁড়ো করা মশলাটা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো 30 মিনিট। এরপরে আমি বিরিয়ানির চালটাও ধুয়ে নেব। আর চেষ্টা করবে বিরিয়ানির চালটা একবারই ধোয়ার। বেশিবার ধুলে চাল থেকে গন্ধটা চলে যেতে পারে। আর ভিজিয়ে রাখবে 30 মিনিটের জন্য। আমি তো 40 মিনিট রেখেছিলাম। 30 থেকে 40 মিনিটই চেষ্টা করবে ভিজিয়ে রাখার, এর থেকে বেশি রাখবে না। এরপরে আমি বিরিয়ানির জন্য সব সবজিগুলো কেটে নেব। আমার যেহেতু চিকেনের পরিমাণ কম আছে, 1 কেজি মতো আছে, সেই জন্য আমি তো পেঁয়াজ 4টে নিয়েছি, টমেটো 2টো, সব কিছুই ভালোভাবে কেটে নেব। আর ধনেপাতা, পুদিনা পাতা সব কিছুই কেটে নিচ্ছি। এরপরে আমি মিক্সিতে আদা রসুন কেটে রেখেছিলাম, ওটাও পেস্ট করে নেব। পেস্ট করার সময় চেষ্টা করবে ওর মধ্যে শুকনো লঙ্কা, জিরে দেওয়ার। সব কিছুই আমার কাটা হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে আদা রসুনটাও পেস্ট করে নেব। ওর মধ্যে জিরে শুকনো লঙ্কাটা আমি দিয়েছি, কিন্তু দেখাতে আর মনে নেই। এরপর আমি ভাতটা রান্না করে নেব। তার জন্য জল ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু ভালোভাবে দিয়ে জলটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো চাল। আর চালটা দিয়ে বেশি করে দিয়ে দেবে লবণ। লবণটা বেশি করে দিবে যাতে পরে আর দিতে না হয়। আমি একেবারেই দিয়ে দিয়েছি লবণটা। এরপর আমি ভাতটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি এবং পাখার নিচে রেখে দিয়েছি, যাতে হাওয়া লেগে চালটা পুরো ঝরঝরে হয়ে যায়। এরপর আমি আলুটা সেদ্ধ করে নেব। ওর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে 4টে সিটি দিয়ে দেব। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেলে হালকা হাতে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব, যাতে ভেঙে না যায়। আস্তে করে তুলছি, সেই জন্য আমি আলুটা ভাজা হয়ে গেলে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সরষের তেল। একেবারেই তেলটা দিয়ে দিয়েছি। ওই পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে ওই তেলেই আমি চিকেনটা রান্না করব। পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে পাখার নিচে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবারে চিকেনটা ওই তেলের মধ্যেই রান্না করে নেব। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন, শুকনো লঙ্কা, জিরে সব যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে ভালোভাবে ভাজবো। ওর মধ্যে থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। মশলাটা পুরো ভাজা হয়ে গেলে বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। এবং আমার মশলাটা দেখে মনে হচ্ছিল মশলাটার মধ্যে তেলের পরিমাণটা খুব কম আছে, সেই জন্য আমি আবার একবার তেলটা দিয়েছি। আর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা একদম শেষে দিয়েছি, গলে যাবে, খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য টমেটোটা একদম শেষে দিয়েছি। আর তেজপাতাটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, সেই জন্য তেজপাতাটাও দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে চিকেনটা দিয়ে দেব।
চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি যাতে মাংসটা পুরো সেদ্ধ হয়ে যায়। আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে নেড়ে একবার দুবার নেড়েই আমি নামিয়ে নেব, বেশিবার নাড়ানোর দরকার নেই। চিকেনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। তারপর আমি চিকেনের ওপর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা হাফ দিয়ে দেব, হাফ দিয়ে বাকি হাফটা রাখবো ওপরে দেওয়ার জন্য। এরপর আমি রাইসটা চিকেনের ওপর পুরোটাই দিয়ে দিলাম। এটা যেহেতু দম বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য আমি একবারেই চালটা দিয়ে দিয়েছি। এরপর আমি উপর থেকে হাফ বেরেস্তাটা দিয়ে দেবো ধনেপাতা, পুদিনা পাতা আর গুঁড়ো করা বিরিয়ানির মশলা। আর আমি দুধ দিয়েছি, তোমরাও চেষ্টা করবে বিরিয়ানিতে দুধ দেওয়ার। বিরিয়ানিতে দুধ দিলে খুব ভালো টেস্ট হয়। আর দুধের মধ্যে আমি দিয়েছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছু দিয়ে এবার আমি দমে বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। এরপরে আমি রায়তাটা করে নেব। রায়তা করার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা সব কিছুই কেটে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানির গুঁড়ো মশলা আর লবণ দিয়ে ভালোভাবে রায়তাও করে নিয়েছি, স্যালাডও কেটে নিয়েছি। এরপর আমি বিরিয়ানিটা আমার একদম রেডি। এরপর আমি বিরিয়ানিটা সার্ভ করছি। এরপর আমি খেতে দিয়ে দেব, খেয়ে বলবে তাহলে কেমন হয়েছে। তোমরাও দেখতে থাকো কীভাবে কী রিভিউ দেয়, কেমন হয়েছে বিরিয়ানিটা। আমি আমার বরকে খেতে দিয়ে দেবো, তোমরা সবাই খাবে চলে এসো। এরপর আমি খেতে দিয়ে দিচ্ছি, কী রিভিউ দেয় তোমরাও দেখতে থাকো। আর তোমরাও রেসিপিটা ট্রাই করো। রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বর খেয়ে কী বললো চলো দেখতে থাকো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে। আচ্ছা, তোমাকে একটু খাইয়ে দিই। খুব টেস্টি হয়েছে। ওয়াও, হেভি হেভি নাইস, খুব সুন্দর হয়েছে।